আপনাদের নীতিটা ভুল। এটা যদি প্রমাণ হয়ে যায় ব্যাস, তাহলে লড়াই শেষ। বাড়ি ফিরে সর্বপ্রথম আপনাকেই প্রণাম করব। আপনাদের ছেলে মেয়েকে আমি বুকে জড়িয়ে ধরব। তারপর ইউবানের বিয়ে তো ধুমধাম করে বিয়ে দেব। পাগল হয়ে গেছো তুমি, তুমি উন্মাদ হয়ে গেছো। না দাদা, লোভে উন্মত্ত আপনারা হয়েছেন, আমি নই। যাকে আপনার খাবারটা দিয়ে দিয়েছি, খেয়ে নিন। তুমি কি আমাকে হুকুম করছো নাকি? হ্যাঁ, খেয়ে নিন, মাথা গরম করবেন না, প্রেশারটা আপনার বেড়ে গেছে। তুমি কি আমাকে হুকুম করছো নাকি? আমার প্রেশার বাড়বে না? তুমি আদালতে যাবে আর আমার প্রেশার বাড়বে না? আদালতে যাওয়ার জন্য প্রেশার আপনার বাড়েনি দাদা, আপনি ভয় পাচ্ছেন, বিবেক দংশন হচ্ছে আপনার। আপনি তো জানেন যে আপনি পাপ করেছেন। জয়া, আমি পাপ করেছি? হ্যাঁ, পাপ করেছেন। যাই হোক, খেয়ে নিন, বাকি কথা বাড়ি এসে বলছি। হ্যালো হ্যালো, কি বললো কি? আরে বলছে আমি নাকি পাপ করেছি, কি বিবেক দংশন ফাংশন কি সব বলছে। আমার নাকি বিবেক দংশন হচ্ছে, আর সেই কারণে আমার নাকি প্রেশার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার প্রেশার বেড়ে যাবে, মাথাটা ঠান্ডা করো। দাও। ড্যাড, তুমি যখন বললে যে বাড়ির বাইরে থাকতে হবে, তখন কি বললো? আরে কোনো রকম পাত্তাই দিল না। বলো সম্পত্তি যা নিয়েছেন, কিন্তু ও বাড়িটা তো আমার। ওই বাড়িতে আমি ঢুকবই। আর ওর লড়াইটা নাকি নীতির লড়াই, সম্পর্কের লড়াই নয়। পাগল না দাদা, না, পাগল নয়, ও পাগল নয় দাদা, শেয়ানা হয়ে গেছে। শেয়ানা হয়ে গেছে, আমাদের মোড়ন কামড় দেবে দাদা, মোড়ন কামড় দেবে দাদা। দাদা, নেক্সট উইকে আমাদের সিঙ্গাপুরের পার্টিটার সঙ্গে এগ্রিমেন্ট রয়েছে, সেখানে উই হ্যাভ টু সাইন, উই অল হ্যাভ টু সাইন। সকলকে সই করতে হবে, কাজ শুরু করতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি ম্যাড দাদা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরপর কি হবে? এরপর যদি ওই জয়া চৌধুরী একটা গন্ডগোল করে কি হবে বলো তো? কি হবে? জাস্ট টেল মি কি হবে? ইটস নট আ কোয়েশ্চেন অফ লাখস, ইটস আ কোয়েশ্চেন অফ crores and millions. ওয়ান্স, একবার যদি আমরা এই বিজনেসটা স্টার্ট করতে পারি, তাহলে আমাদের পেছন ফিরে তাকাতে হবে না দাদা। আমরা এগিয়ে যাবো, অনেক দূর এগিয়ে যাবো। আর এখন যদি এটা হয় দাদা, ভাবো দাদা প্লিজ একবার ভাবো। হ্যাঁ রাজি প্লিজ টেল সন্দীপ, বল কিছু। ছোটকা, কুল। মাথা ঠান্ডা রেখে ব্যাপারটাকে জাজ করতে হবে ছোটকা। না ছোটকা, মাথা ঠান্ডা রাখো, এত উত্তেজিত হলে চলবে না। মাথা কি করে ঠান্ডা রাখবে রাজীব? ভাবছি আবার একটা ঝাড় ফেলতে হবে। মানে এসবের মানে কি? আবার ঝাড় লন্ঠন ফেলতে হবে মানে? আরে বাবা, যেই ঝাড় লণ্ঠনটা সর্বজয়া চৌধুরীর ওপর পড়ছিল, আমাদের সঞ্জয় চৌধুরী বাঁচাতে গিয়ে অর্ধমৃত, ওই রকমই একটা ঝাড় লণ্ঠন। মানে ওরকমই একটা অ্যাক্সিডেন্ট আবার যদি ঘটে। একদম না, এসব আর একদম না, অনেক হয়ে গেছে। উই আর নট ক্রিমিনাল। আমরা ক্রিমিনাল নই। আমরা কি খুনি নাকি? কেন পাগলের মতো কথা বলছো? কি বলতে চাইছো কি তুমি? রাজীব, আস্তে কথা বল, আস্তে। এখানে দেওয়ালেরও কান আছে। এমনিতেই তো সোসাইটিতে কথা রটছে যে ভাইকে খুন করার চেষ্টা করছিল। তুমি কি বলতে চাইছো? জিজু, আমি বলতে চাইছি এই রকম ইমোশনাল লোক দিয়ে চলবে না। এই ভদ্রলোক ঠিক আছে,
উনি আর আমি মিলে ব্যাপারটাকে ঠিক সামলে দেব। আর ওই সর্বজয়া চৌধুরী যদি আদালতে যায়, যাওয়ার চেষ্টা করে তাহলে কি করবে? তাহলে আমি আমার রায় দিয়ে দেব। এই যে খেয়ে নিন, গলা ভাত খেয়ে নিন। না না, এটা বলবেন না যে আমি খাবো না। ডাক্তার বলেছে তোমার শরীরের আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আমি কিন্তু খুব আশাবাদী। আমি কিন্তু তোমার ছাড়বো না। দাঁড়াও। সাবিত্রী শুধু গল্পে লেখা না, এরকম অনেক সাবিত্রী বাস্তব জীবনে আছে। আমাদের মতো আরো অনেক সাবিত্রী আছে যারা লড়তে পারে স্বামীর জন্য। বুঝতে পেরেছো? আর যখন এতটাই ভালোবাসো না, আমাকে ছেড়ে যাবে না। নাও, খেয়ে নাও। নিম প্লেটে নীলাভ মেটার যে সাজালো রূপ কথা সংসার বেমানান, ব্যালকনি ক্যাকটাস মন্দার, চিলে কোঠায় হাঁসফাঁস, জানলায় আব ছায়া মুখ, ভালোবাসার চিরকুট এই হিয়া নস্টালজিয়া। নস্টালজিয়া আরো গভীরে দেয় চার দেওয়ালে বন্দি মন্দার, মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া। সর্বজয়া খাওয়াচ্ছ বুঝি? ও দাদা, আপনি খেয়ে নিয়েছেন? খেয়েছি। সারা, সারা কি শোন, তোর জেঠুর ওষুধটা ওইখানে আছে, একটু এনে দে তো। নিশ্চয়ই ওষুধটা খাননি। আরে আমাকে ওষুধটা মনে করাবে তো? দিদির তো অভ্যেস নেই। আমি তো আপনাকে ওষুধটা দিই। খাবার পরে তো আপনার প্রেশারের ওষুধটা দরকার। কিছু বলবেন? না মানে আমি বলছি, তুমি লয়ারের কাছে গেছিলে? হ্যাঁ, কথা হলো। এই না, তুমি তুমি আমাদের বিরুদ্ধে কোর্টে যাচ্ছ? হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে নয়, তোমাদের নীতির বিরুদ্ধে। তোমরা যে অন্যায় কাজটা করছো তার বিরুদ্ধে। তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এই নাটক করো না তো, নাটক করো না। তোমার এই নাটক আমার ভালো লাগে না। সে কি, নাটকের পর্দা তুলেছো তো তুমি? প্রথম অঙ্কে তো অভিনয় করে ফেলেছো। আমার স্বামী প্রায় মরতে মরতে বেঁচে আছে। কি বলতে চাইছো কি তুমি? কিছু বলতে চাইছি না। মানুষটা খাচ্ছে, ওকে শান্তি মতো খেতে দাও। আদালতে গিয়ে তুমি কি করবে? ধরো তুমি তোমার ব্যবসাটা ফেরত পেলে, তুমি ব্যবসা করতে পারবে? চুপ করে আছো কেন? বলো, করতে পারবে তুমি ব্যবসা? তুমি ব্যবসার কি বোঝো বলো তো? কি বোঝো তুমি?
কি বুঝি? তুমি কি বোঝো? মানে তুমি ব্যবসার কিছু বোঝো? তুমি তো শাড়ি গয়না এসবই বোঝো। পার্টি, লোকজন, আনন্দ, হুল্লোড় এইসবই তো বোঝো। আর তো কিছু বোঝো না। আমি তো ব্যবসা চাইনি জয়া, আমি তো মালিকানা চাইনি। তাহলে কোর্টে গেলে কেন? কারণ আমি মালকিন। সর্বজয়া, হ্যাঁ, আমার নামে স্বামী ব্যবসা করেছেন, খাতায় কলমে আমি মালকিন। তাই আমি মালকিন হতে চেয়েছি এই কথাটা সম্পূর্ণ ভুল। দিদিকে সেটা বলে দেবেন। তোমার বড্ড বেশি অহংকার, তাই না? বড্ড বেশি অহংকার। কি করবে তুমি বলো, কি করবে তুমি? আচ্ছা চলো ধরা যাক কি এই ব্যবসাটা আমরা তোমাকে ফেরত দিয়ে দিলাম, কি করবে তুমি? কি করবে তুমি? 7 দিনের জন্য তোমার ব্যবসা তোমাকে দিয়ে দেওয়া হলো, তারপর তোমাকে একটা টেস্ট করা হলো। কি জানো তুমি? কি জানো, কি বোঝো তুমি ব্যবসার? ডেবিট বুঝি। হ্যাঁ, ক্রেডিট বুঝি। কি? ব্যাংক স্টেটমেন্ট পড়তে শিখে গেছি, টিডিএসও বুঝে গেছি। তুমি টিডিএস বুঝে গেছো? হ্যাঁ, জিএসটি, সিজিএসটি, এসজিএসটি বুঝে গেছি। তুমি বলছো এগুলো? হ্যাঁ, ট্যালিটা বুঝতে আরম্ভ করেছি, চেষ্টা করছি। আর ইংরেজিটা ভালো পারছি না এখনো, হয়ে যাবে। ইংরেজি ছাড়া ব্যবসা সম্ভব? কেন, চীনের লোক কি ইংরেজি ভাষায় ব্যবসা করে? বোধহয় করে না। আর জাপানের লোক? না, তারাও করে না। ব্যবসা করতে গেলে ব্যবসা বোঝা দরকার, আর বোঝার দরকার মনুষ্য চরিত্র, ভাষা নয়। আর হ্যাঁ, মনুষ্য চরিত্র তোমাদের দেখে আমি এত বুঝে গেছি, আর কেউ আমাকে ঠকাতে পারবে না। শেষবারের মতো ঠকিয়েছে কারা? আমার ভাসুর, আমার জা, আমার দেওর, আর আমার ভাসুরের ছেলে রাজীব। তুমি কিন্তু মুখের ওপর দাঁড়িয়ে ইনসাল্ট করছো। সত্যি কথা বলছি না, একদম সত্যি কথা বলছি। এর থেকে বোধহয় আর এত সত্যি কথা আমি বলিনি। আর সময় নষ্ট করো না, আমি ওকে খাইয়ে দিই। দেখেছেন তো দাদা আপনার ভাইয়ের অবস্থা? দেখুন, তুমি চিনতে পারছো? ওই দেখো, তোমার দাদা, তোমার বৌদি, তোমার ভাই, তোমার ভাইপো, চিনতে পারছো? চিনতে পারছো? চিনতে পারছো তুমি না? হ্যাঁ হ্যাঁ, তুমি চিনতে পারছো না? চিনতে পারছো তো? হ্যাঁ বলো, বলো চিনতে পারছো? শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও,
শান্ত হ, 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 শান্ত হ। সর্বজয়া চৌধুরী যা শুরু করেছে, সত্যিকারের সাবিত্রীর মতো না জমের সঙ্গে লড়ে স্বামীকে বাঁচিয়ে সে সুযোগ দেব না সর্বজয়া চৌধুরী। তার আগে কোনো ঝাড়বাতি পড়ে গেল, কিংবা দেখা যাক কত সহজে সবচেয়ে কঠিন কাজটা করা যায়, তোমাকে পরিবার থেকে সরানো যায়। টিডিএস, জিএসটি, ট্যালি অনেক দূর এগিয়ে গেছো, এবার তো একটু পেছন দিকে হাঁটতে হবে। হ্যাঁ, পেছন দিকে। কিরে, কেমন লাগছে? সত্যি খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখ। চল দেখ, এবার নতুন শাড়ি নতুন গয়না পরে বোন তার ভাইকে ফোঁটা দেবে। এই শাড়িটা কখন কিনলি রে? শাড়িটাও কেনেনি রে? হ্যাঁ, শাড়িটা মম কিনেছে। আসলে উৎসবের মরশুমেই না মম কিছু না কিছু কিনে রাখবেই। সত্যি কাকিনসের তো সব দিকে খেয়াল আছে। কে দুর্গাপূজায় কি পরবে, লক্ষ্মী পূজায় কি পরবে, ভাই ফোঁটায় কি পরবে, সব ঠিক করা আছে। সংসার করতে বড্ড ভালোবাসে। আজই দেখো না, আমাদের রান্না করার কথা ছিল, কিন্তু কিম্মা নিজেই সব করে নিচ্ছে। শাকুলোর শব্দ গেল, ভাইফোঁটা শুরু হয়ে গেল নাকি? কি বাবা, চল 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 চল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এ কি, ফোঁটা শুরু করে দিলে? আর সারা তো এক্ষুনি রেডি হলো। হ্যাঁ, আমিও তো ফোঁটা দেবো। কি রে, তোরা শুরু করে দিলি? সারা, আয় আয়। সারা ফোঁটা দেবে না। মানে? রাজীব আর ইউবান সারার ফোঁটা নেবে না। এ আবার কি কথা? আমি কি এমন অপরাধ করলাম যে ওরা ফোঁটা নেবে না? মম, মম, এটা কি হলো? কিছু করো, তোমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। দরকার নেই মানে? প্রত্যেক বছর সারা, আমি, রাকা, প্রকাশ সবাই ফোঁটা দিয়েছি, আর এবছর সারা ফোঁটা দেবে না? তোমার মা যখন বলছে ফোঁটা দেবে না,
তখন ফোঁটা দেবে না। কেন কেন আমি ফোঁটা দেব না? বুঝতে পারছো না? তোমাদের এই আধে খেলাপনাটা না আমার সহ্য হয় না। এসব বন্ধ করো এবার। আপনার প্রবলেমটা কি মা? মমের কোনো প্রবলেম নেই, প্রবলেমটা ওই তরফের। তরফ? তরফ কোত্থেকে এলো? তরফ? তরফ কোত্থেকে আসছে? আর আর তুই কোন তরফের কথা বলছিস দাদা ভাই? তোমার মায়ের কথা বলছি। সে কোর্ট অব্দি গেছে তার ভাসুর আর দেওরের বিরুদ্ধে, বুঝতে পেরেছো? যাই হোক, লড়াইটা যখন কোর্ট অব্দি পৌঁছে গেছে তখন এই লোক দেখানো ভাই ফোঁটা দিয়ে তো কোনো লাভ নেই। কি বলছো কি কথা? লাভ নেই মানে ফোঁটা দেবে না? না, ফোঁটা দেবে না।